দেখতে পাচ্ছিস রে? হ্যাঁ। দেখ, কংগ্রুয়েন্সি যদি পড়তে হয় না, প্রথমেই তোকে জানতে হবে মিনিং অফ কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্সি মানে কি? মিনিং অফ কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্সি মানে কি? কংগ্রুয়েন্সি মানে হচ্ছে, মনে কর তোর কাছে দুটো শেপ আছে বা দুটো ফিগার আছে। এই একটা স্কোয়ার, হ্যাঁ, আর এই একটা স্কোয়ার। দুটো স্কোয়ার যদি এক্স্যাক্টলি সেম শেপ অ্যান্ড সাইজ হয়, তখন তাদেরকে বলবো কংগ্রুয়েন্ট। আমার কথাটা কি বুঝতে পারছিস? যে মনে কর দুটো স্কোয়ার আছে, দুটো স্কোয়ার একদম এক্স্যাক্টলি সেম শেপও হতে হবে, একদম সেম সাইজও হতে হবে। ইফ দ্য টু স্কোয়ার হ্যাভ exactly same shape and size, then they are called congruent. ঠিক আছে? এই কংগ্রুয়েন্ট কথাটা কেন বলছি? কংগ্রুয়েন্ট কথাটা কেন বারবার বলছি? আরও কিছু এক্সাম্পল দিই, হ্যাঁ? আরও কিছু এক্সাম্পল মনে কর তোর কাছে লেট ইউ হ্যাভ টু 1 রুপি কয়েন। তোর কাছে মনে কর দুটো 1 টাকার কয়েন আছে, হ্যাঁ? তুই কী করলি? এই তোর একটা 1 টাকার কয়েন, হ্যাঁ? আর এইটা তোর একটা 1 টাকার কয়েন। ঠিক আছে? এবার 1 টাকার কয়েন যেটা, 1 টাকার কয়েন দুটোই তো সেম শেপ অ্যান্ড সাইজ হবে। দ্য টু 1 রুপি কয়েন মাস্ট হ্যাভ সেম shape and size. Now, if we place a coin over the another coin, then the edges of the coin coincide. মানে কি হবে? ওদের কানায় কানায় একদম ঠিকে যাবে। কথাটা বুঝতে পারছিস? দুটো কয়েনকে যদি আমি একটা কয়েনের উপর আরেকটা কয়েনকে প্লেস করি, তখন কি হবে? তাদের একদম মানে তোর এই কয়েনের যে ধারটা পুরো ধারে ধারে একদম পুরো একদম মিলেই যাবে। হুম? coincide. So we can say the two coins are congruent. ঠিক আছে? কিন্তু মনে কর যদি একটা 5 টাকার কয়েন থাকে, হ্যাঁ? বা মনে কর একটা 2 টাকার কয়েন। একটা 2 টাকার কয়েন মনে কর, রুপিস 2। একটা 2 টাকার কয়েন আর একটা মনে কর ছোট 1 টাকার কয়েন, হ্যাঁ? রুপিস 1। এই দুটো কয়েন কিন্তু কংগ্রুয়েন্ট নয়। কথাটা বুঝতে পারছিস? এই দুটো কয়েন কিন্তু তোর কংগ্রুয়েন্ট কয়েন নয়। কারণ এদের দেখ শেপটা এই তো সাইজ মানে শেপ একই। both the shapes of the coin are circle, but their size are unequal. সাইজগুলো কিন্তু আনইকুয়াল, বুঝতে পারলি? সেই জন্যে এরা কিন্তু দে আর নট কংগ্রুয়েন্ট। দে আর নট কংগ্রুয়েন্ট।
বুঝতে পারলি? হ্যাঁ রে, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। দেখতে তো পাচ্ছিস, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি তো আগের দিন একটু একটু বুঝিয়ে দিয়েছিলে। ঠিক আছে? হুম। এবার মনে কর, ধর জাস্ট আরেকটা। কেন দাদা? হ্যাঁ, তুমি লেখার টাইম দিচ্ছ না কেন? আর আমি পিডিএফ পাঠিয়ে দেবো, পুরোটা বুঝে না একবারে, ঠিক আছে। পুরোটা বুঝে নে। লেট লেট আস কনসিডার টু ATM cards of same size issued by the same bank. বলছে একটা ব্যাংক থেকে দুটো এটিএম কার্ড ইস্যু হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা তোর একটা এটিএম কার্ড, এইটা তোর একটা এটিএম কার্ড, আর এইটা তোর একটা এটিএম কার্ড। হুম, তাহলে এই দুটো এটিএম কার্ড কি বলবো? দে আর অফ সেম শেপ অ্যান্ড সাইজ, সো দে আর কংগ্রুয়েন্ট। এবার এই বারবার কথাটা আমি বলছি, দেখ, সেম শেপ অ্যান্ড সাইজ, সেম শেপ অ্যান্ড সাইজ, এই কথাটা আমি বারবার বলছি, শেপ অ্যান্ড সাইজ, শেপ অ্যান্ড সাইজ, শেপ অ্যান্ড সাইজ, এই কথাটা বারবার কেন বলছি? হ্যাঁ, দেয়ার ইজ এ there is a difference between there is a difference between congruency and similarity. কংগ্রুয়েন্সি আর সিমিলারিটি দুটো কিন্তু আলাদা জিনিস। যে দুটো জিনিসকে আমি একবার বলছি কংগ্রুয়েন্ট, আর দুটো জিনিসকে একবার বলছি এরা সিমিলার, ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা জিনিসকে বোঝায়, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছিস? তুমি তো ইকুয়ালিটি বলেছিলে দাদা। হ্যাঁ, তুমি তো ইকুয়ালিটি বলেছিলে। ইকুয়ালিটি কথাটা ঠিক হচ্ছে না, সিমিলারিটি কথাটা হবে, কিন্তু কারণ তোকে পরবর্তীকালে আর একটা চ্যাপ্টার পড়তে হবে সিমিলারিটি, ঠিক আছে? ও ঠিক আছে। ঠিক আছে, সিমিলারিটি মানে কি বলছে? সিমিলারিটি মানেটা কি? সিমিলারিটি মানে কি আর কংগ্রুয়েন্সি মানে কি? সিমিলারিটি মানে হচ্ছে টু অবজেক্টস টু অবজেক্টস অফ আচ্ছা, ভুল লিখলাম। সেম শেপ, টু অবজেক্ট অফ সেম শেপ বাট ডিফারেন্ট সাইজ, সাইজ ওয়াইজ কি ডিফারেন্ট হবে, ঠিক আছে? তাদেরকে আমি সিমিলারিটি বলতে পারি। কিন্তু কংগ্রুয়েন্ট মানে কি? কংগ্রুয়েন্ট মানে হচ্ছে কি হচ্ছে টু অবজেক্ট অফ সেম শেপ মাস্ট হ্যাভ সেম সাইজ অলসো। কথাটা বুঝতে পারলি? সেম শেপ তো হবে, সেম সাইজও হতে হবে। এক্সাম্পল দিই, এক্সাম্পল দিই। মনে কর তুই বিয়েবাড়ি হ্যাঁ। গেছিস। হুম, বিয়ের বাড়িতে তোকে মিষ্টি দিয়েছে। হুম, তোকে একটা রসগোল্লা দিয়েছে। হুম, আর তোর পাশে যে বসেছে তাকেও একটা রসগোল্লা দিয়েছে। হ্যাঁ, তো এইটাও হ্যাঁ একটা মিষ্টি, এটাও একটা মিষ্টি, সেম। দাদা, ওকে তো বড় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে হিয়ার দ্য টু সুইটস, সুইট স্পেলিং SW না, ভুল লিখে দিয়েছি। হিয়ার দ্য টু সুইটস
are same but of different size সাইজটা কিন্তু ছোট বড় করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি বলবো, এদেরকে কি কংগ্রুয়েন্ট বলবো, এদেরকে বলবো সিমিলার সুইটস। তাহলে এদের মধ্যে কি আছে, এদের মধ্যে কি আছে, সিমিলারিটি আছে। আমার কথাটা বুঝতে পারছিস? এদের মধ্যে কি হ্যাঁ আছে, সিমিলারিটি আছে। এদের মধ্যে কিন্তু কংগ্রুয়েন্সি নেই, এদের মধ্যে সিমিলারিটি আছে। কিন্তু কংগ্রুয়েন্সি যদি হয়, হ্যাঁ, তাহলে কি হতে হবে, যে দুটোরই সাইজ কিন্তু সেম সেম হতে হবে, তবে কি তখন তাদেরকে তুই কংগ্রুয়েন্ট বলতে পারিস। হ্যাঁ যদি এবার এবার তোকে যদি একটু ম্যাথমেটিক্যাল টার্মে যদি চলে আসি, তাহলে তখন কি হবে, যদি এদিকে ধরে নে কংগ্রুয়েন্সি বললাম, এইদিকে কি বললাম, সিমিলারিটি। এইখানে এক মিনিট দাঁড়াবি, হ্যাঁ। কি দেখ, এইখানে দেখ, কংগ্রুয়েন্সির মধ্যে এই দুটো ট্রায়াঙ্গেল কি হচ্ছে, কি বলছি, সেম শেপ। এই দুটো ট্রায়াঙ্গেল কি বলবো, সেম শেপ। হ্যাঁ, সেম শেপ হবে, প্লাস এরা সেম সাইজও হবে, তাই না? সেম শেপ, এক নাম্বার। হ্যাঁ, আর সিমিলারিটির মধ্যে এই দুটো ট্রায়াঙ্গেল কি, এরাও তো সেম শেপ, হ্যাঁ সেম শেপ। আর এইদিকে কি বলবো, সেম সাইজ। হুম এদিকে কি বলবি, ডিফারেন্ট সাইজ। সাইজ তাহলে সিমিলারিটি আর কংগ্রুয়েন্সির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি তো, যে কখন হ্যাঁ কংগ্রুয়েন্ট বলবো, কখন সিমিলার বলবো। হ্যাঁ তাহলে এবার বল, এবার পুরোপুরি একদম ম্যাথে চলে আয়, মিনিং অফ কংগ্রুয়েন্সি। কংগ্রুয়েন্সি মিনিংটা কি? তাহলে এতক্ষণ যেটা বললাম, তাহলে ইন শর্ট আমি কি বলবো, ইফ টু জিওমেট্রিক্যাল ফিগার, if two geometrical figure coincide
exactly if two geometrical figure coincide exactly by placing one over the other, then the said figures are congruent to each other. কখন কংগ্রুয়েন্ট হবে বুঝতে পারলি? যদি দুটো জিওমেট্রিক্যাল ফিগার এক্স্যাক্টলি যদি কোয়েনসাইড করে যায়, যদি একটাকে একটার উপরে চাপাস, তখন দুটো ফিগার কি বলবো, যে একটা ফিগার আর একটা অন্য ফিগারের কংগ্রুয়েন্ট। বোঝা গেল? এবার কংগ্রুয়েন্সি অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের কংগ্রুয়েন্সি, এই একটা লাইন, এই একটা লাইন, নাম দিয়ে দে এবি সিডি। two lines AB and CD। এটা কি আওয়াজ আসছে রে একটা? হ্যালো, হ্যাঁ দাদা, আমাদের বাড়ি থেকে আসছিল। মিউট করে দে না একটু, যখন কথা বলবি তখন অন করে নিবি মাইকটা। if two lines AB and CD are আমাদের লাইন কংগ্রুয়েন্সি নেই দাদা, হুম আমাদের লাইন কংগ্রুয়েন্সি নেই। ট্রায়াঙ্গেল পড়ার আগে এগুলো লাগবে, জানি এগুলো নেই, এগুলো থাকে না, এগুলো পড়তে হয়। two lines AB and CD are said to be congruent if on placing AB on CD, the two lines AB and CD coincide। মানে AB কে যদি সিডির উপরে চাপাস, তো তাহলে যদি একদম এক্স্যাক্টলি কোইনসাইড করে দেয়, মানে এবি লেন্থ তো মনে কর 5 সেন্টিমিটার আর সিডির লেন্থ তো মনে কর 5 সেন্টিমিটার, তাহলে এবি কে সিডির উপর যদি চাপাস, তাহলে দুটোকে একটা লাইনই মনে হবে না, তখন কি বলবো যে এবি আর সিডি কংগ্রুয়েন্ট। বুঝতে পারলি কখন এবি আর সিডি কংগ্রুয়েন্ট হবে? হ্যাঁ, বুঝতে পারছিস? দাদা শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে, তাহলে লাইন কংগ্রুয়েন্সি হলো, এরপরে কি আসবে? কংগ্রুয়েন্সি অফ অ্যাঙ্গেলস, এরপর আসবে কংগ্রুয়েন্সি অফ অ্যাঙ্গেলস। তোরা কি লিখবি? তোরা কি লিখবি? তুমি বললে যে পিডিএফ পাঠিয়ে দেবে। ওটাই ভালো। তাহলে ভাবছিলাম লিখছিস কিনা।
দেখ, এই এবিসি অ্যাঙ্গেলটা ধরে নে 40 ডিগ্রি, ঠিক আছে? পিকিউআর অ্যাঙ্গেলটাও 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ধরে নে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, ঠিক আছে? এবার এবার তোকে বলেছে যে এই অ্যাঙ্গেলগুলো কি কংগ্রুয়েন্ট না কংগ্রুয়েন্ট নয়। দেখ আমি ছবিগুলো কেমন এঁকেছি। দেখ এবিসি কোশ্চেন কি অ্যাঙ্গেলটা বল 40 ডিগ্রি, ঠিক আছে? আগে বোঝ বোঝ কি আগে বোঝ, কিছু তুমি বলছি? বললে এটা কি? এগুলো কি কংগ্রুয়েন্ট না কি? আমি বললাম 4টে অ্যাঙ্গেল এঁকেছি। হুম 4টে অ্যাঙ্গেল এঁকে তোকে হ্যাঁ। বলেছি 4টে অ্যাঙ্গেল কি কংগ্রুয়েন্ট না কংগ্রুয়েন্ট নয়, এদের মধ্যে কি কোনো কংগ্রুয়েন্সি রিলেশন আছে, হ্যাঁ কি না? ও ঠিক আছে, ঠিক আছে। সেটাই জিজ্ঞেস করেছি। এবার সেটা যখন জিজ্ঞেস করছি আমি কি বলেছি, দেখ এবিসি অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, পিকিউআর অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এলএমএন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এক্স ওয়াই জেড অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, ঠিক আছে? এবার কংগ্রুয়েন্সি কি করে বুঝবো? এখন তো আমি কংগ্রুয়েন্সি রিলেশনেও আসিনি, তাহলে কংগ্রুয়েন্সি শব্দ থেকে বোঝার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে যে হ্যালো অ্যাঙ্গেলটা দাদা। কংগ্রুয়েন্সি বার করতে বলেছে, মনে কর তোকে বলেছে যে পিকিউআর অ্যাঙ্গেলটা কি এবিসি অ্যাঙ্গেল এরা দুজন কি কংগ্রুয়েন্ট, মানে পিকিউআর অ্যাঙ্গেলটা আর এবিসি অ্যাঙ্গেলটা এরা দুজন কি কংগ্রুয়েন্ট, তাহলে আমি কি করব, এই বাবু ভাইয়া, হ্যাঁ বল, কিছু বলবি? পিকিউআর অ্যাঙ্গেলটা এবিসির কংগ্রুয়েন্ট কিনা সেটা যদি আমাকে দেখতে হয় কী করতে হবে, পিকিউআর অ্যাঙ্গেলটাকে কেটে তুলে নিতে হবে, ওই 40 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কেটে তুলে নিলে দিয়ে এবিসি অ্যাঙ্গেলের উপরে বসাবো। যদি এবিসি অ্যাঙ্গেলের উপরে বসিয়ে যদি দেখিস পুরোপুরি কোয়েনসাইড করে গেছে, তাহলে বলবো পিকিউআর অ্যাঙ্গেলটা এবিসি অ্যাঙ্গেলটা সমান সমান মানে কংগ্রুয়েন্ট, ঠিক আছে? এবার তোকে যদি সিমিলারলি বলে যে এলএমএন অ্যাঙ্গেলটা আর এবিসি অ্যাঙ্গেলটা কি কংগ্রুয়েন্ট, এলএমএন অ্যাঙ্গেলটা কাটবো পেজ থেকে 30 ডিগ্রি কেটে নেবো, 30 ডিগ্রি কেটে এবিসি অ্যাঙ্গেলের উপরে প্লেস করবো, প্লেস করে যদি দেখি যে তারা হ্যাঁ মিশে গেছে, তাহলে বলবো কংগ্রুয়েন্ট। সিমিলারলি এক্স ওয়াই জেডের জন্যও তাই হবে। এটা কি বুঝলি আমি কি বললাম? হ্যাঁ দেখ এবিসি একটা অ্যাঙ্গেল 40 ডিগ্রি, পিকিউআরও একটা অ্যাঙ্গেল 40 ডিগ্রি, এলএমএল একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এক্স ওয়াই জেড 40 ডিগ্রি, ঠিক আছে? এবার তোকে বলেছে যে পিকিউআর অ্যাঙ্গেলটা এবিসি অ্যাঙ্গেল এটা কি কংগ্রুয়েন্ট, তাহলে কী করবো, এখনও তো কংগ্রুয়েন্সির কোনো রুলেও আসেনি কিছুই আসেনি, তাহলে কী করবো, পিকিউআর অ্যাঙ্গেলটাকে পেজ থেকে কেটে তুলে নেবো, 40 ডিগ্রি অ্যাঙ্গেল একটা কাটবো, সেই অ্যাঙ্গেলটা কেটে এবিসির উপরে বসাবো, বসিয়ে দেখবো যে সমান সমান হয়ে যাচ্ছে কিনা বা পুরোপুরি কোয়েনসাইড হচ্ছে কিনা, মানে এখনো অবধি যেটুকু পড়েছিস যদি পুরোপুরি হ্যাঁ কোয়েনসাইড করে যায় তখন বলবো পিকিউআর অ্যাঙ্গেলটা এবিসির সাথে কংগ্রুয়েন্ট। সিমিলারলি যদি বলে এলএমএন অ্যাঙ্গেলটা কি এবিসির সাথে কনগ্রুয়েন্ট, এলএমএন অ্যাঙ্গেলটা কাটবি, 30 ডিগ্রি পেজ থেকে কেটে দিবি, কেটে নেওয়ার পর এবিসির উপরে প্লেস করবো, যদি দেখি যে হ্যাঁ মিশে যাচ্ছে তাহলে বলবো কংগ্রুয়েন্ট, কিন্তু দেখি বুঝছিস মিশবে না, ঠিক আছে? হুম সিমিলারলি ফর এক্স ওয়াই জেড, তাহলে এই যে বসিয়ে দেবো কেটে যে বসিয়ে দেবো ওর উপরে, তাহলে কী করে বসাবো, বসাবারও একটা নিয়ম আছে, যে বসাবার নিয়মটা কি, বসাবার নিয়মটা হচ্ছে যে এখানে তোকে কি করতে হবে, বসাবার নিয়ম হচ্ছে যে এই যে এই কিউ নাম্বার যে পয়েন্টটা, এই কিউ পয়েন্টটাকে বি এর উপরেই বসাতে হবে, কথাটা বুঝতে পারলি? কিউটাকে তুই সি এর উপরে বসাতে পারবি না, কিউটাকে বি এর উপরেই তোকে বসাতে হবে, কিউটাকে বি এর কেন? উপরে তোকে হ্যাঁ কি কেন? বলছিস? এটা মানে কেন? কংগ্রুয়েন্সির একটা নিয়ম, হ্যাঁ এবার কেন বসাতে ও হবে একটু পরে বুঝতে পারবি। কিউটাকে বি এর উপরেই বসাতে হবে, কিউটাকে যদি বি এর উপরে বসাই তাহলে কি হয়ে যাবে, কিউটাকে যদি আমি তোর বি এর উপরে বসাই, হ্যাঁ তাহলে কি হবে, ফার্স্টলি ফার্স্টলি না, let us check congruency between angle ABC and angle PQR। হুম 1 নাম্বার, ফার্স্টলি place the point
কিউ ওভার পয়েন্ট বি, দেন কিউপি, লাইন সেগমেন্ট কিউপি কোয়েনসাইড উইথ বিএ। কিউটাকে যদি বি এর উপরে বসাস তাহলে কিউপিটা বি এর সঙ্গে একদম কোয়েনসাইড করে যাবে, আর কিউপিটা যদি বি এর সাথে কোয়েনসাইড করে যায়, হ্যাঁ, ইফ নাও বিসি, না বিসি তো হবে না, কিউ কিউ আর, ইফ নাও কিউ আর coincide, if now QR coincide with BC, then we can say angle ABC congruent to angle PQR। ঠিক আছে, অ্যাঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট টু অ্যাঙ্গেল পিকিউআর। এটা চট করে বুঝবি না, এইসব মানে জিনিসটা খুব সোজা, আস্তে আস্তে বুঝতে পারবি দেখ। সিমিলারলি তুই যদি অন্য অন্য দুটো অ্যাঙ্গেলসের মধ্যে যদি দেখিস, সিমিলারলি তুই যদি অন্য দুটো অ্যাঙ্গেলের মধ্যে করিস, এরকম রিলেশনই পাবি। হ্যাঁ, তাহলে দুটো অ্যাঙ্গেল যদি পুরো গায়ে গায়ে মিশে যায় তখন তাদেরকে কংগ্রুয়েন্ট বলবো। এবার একদম ট্রায়াঙ্গেল চাই এবার। অ্যাঙ্গেল কংগ্রুয়েন্সি, লাইন কংগ্রুয়েন্সি হলো, এবার কিছু ট্রায়াঙ্গেল আঁকছি। হ্যাঁ, ভালো করে দেখবি। এইখানেই সিপিসিটি থিওরেম বেরিয়ে আসবে, বুঝলি তো? এ বি সি 4.5 সেন্টিমিটার, এটা পারলে খাতায় লিখতো। 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, পি কিউ আর 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4.5 সেন্টিমিটার, ডি ই এফ, DEF 4.5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, RNM 4 সেন্টিমিটার 4.5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, STU 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার করে দে, এটাও 5 সেন্টিমিটার করে দে। এটা ফিগার 1, এটা 2 নাম্বার ফিগার, এটা 3 নাম্বার ফিগার, এটা 4 নাম্বার ফিগার, এটা 5 নাম্বার ফিগার। ধরে নে, এবার ধরে নে তুই যে পিকিউআর ট্রায়াঙ্গেলটা এবিসি ট্রায়াঙ্গেলের কংগ্রুয়েন্ট, ধরে নে, ঠিক আছে? কোথায় লিখবো? এখানটা লিখি। Let us consider triangle
triangle PQR congruent to তাও দিচ্ছে রে triangle ABC. Let us consider triangle PQR congruent to triangle ABC. হ্যাঁ তাহলে বলতেটা কি চাইছি, যদি এবিসি দুটো ট্রায়াঙ্গেল, এবিসি আর পিকিউআর যদি দুটো ট্রায়াঙ্গেল থাকে, দিয়ে কী করলি পিকিউআর ট্রায়াঙ্গেলটাকে কেটে তুই সমানভাবে এবিসির উপরে বসাচ্ছিস। এবিসির উপরে যখন বসাচ্ছিস তখন কী দেখছিস, পিকিউ যে সাইডটা সেটা কি করছে, এবি সাইডটাকে কভার করে দিচ্ছে। ভালো করে বুঝবি, পিকিউ সাইডটা এবিসিকে কভার করছে, ঠিক আছে? পিকিউ সাইডটা এবিকে কভার করছে, কিউআরটাকে কভার করছে, বিসি সাইডটাকে কভার করছে, আর আরপি যে সাইডটা সেটা সিএকে কভার করে দিচ্ছে, ঠিক আছে? একটার উপর এসে চেপে বসছে। আর কি হচ্ছে, যদি এরকম ঘটনা ঘটে, অ্যাঙ্গেল পিটাকে কভার করছে, অ্যাঙ্গেল পিটা এর উপরে পড়ছে, অ্যাঙ্গেল এর উপরে পড়ছে, সিমিলারলি অ্যাঙ্গেল কিউটা বি এর উপরে গিয়ে পড়ছে, আর অ্যাঙ্গেল আরটা অ্যাঙ্গেল সি এর উপরে গিয়ে পড়ছে। তাহলে যখন এরকম ঘটনা ঘটে তখন কি বলে, যে একটার সঙ্গে একটা অ্যাঙ্গেলের 1-to-1 করসপন্ডেন্স হচ্ছে। 1-to-1 করসপন্ডেন্স মানে কি, যে ওই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা একই সমান, বুঝতে পারছিস, যে সমান সমান হয়ে যাচ্ছে, একটা অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন কি বলছে 1-to-1 করসপন্ডেন্স হয়ে যাচ্ছে। 1-to-1 করসপন্ডেন্স কার কীভাবে বোঝানো যায়, যে পিটা এ এর সঙ্গে সমান, ঠিক আছে, কিউটা বি এর সঙ্গে সমান, আর আরটা কি সি এর সঙ্গে সমান, বুঝতে পারলি? তাহলে তখন আমরা এই ক্ষেত্রে কি বলবো, সো উই ক্যান সে ট্রায়াঙ্গেল পিকিউআর কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এবিসি। হ্যাঁ, এইটা কিন্তু কংগ্রুয়েন্সি সিম্বল, হ্যাঁ, কংগ্রুয়েন্সি সিম্বল, ঠিক আছে? এটা হচ্ছে কংগ্রুয়েন্সি সিম্বল। তাহলে এরকম ঘটনা যদি ঘটে তখন আমরা কি বলবো, ট্রায়াঙ্গেল এবিসিটা ট্রায়াঙ্গেল পিকিউআর এর সঙ্গে কংগ্রুয়েন্ট, ঠিক আছে? এবার এইখানে একটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে কংগ্রুয়েন্ট তো বলে দিলাম এবিসির সঙ্গে পিকিউআর কংগ্রুয়েন্ট, তাহলে এবিসির সঙ্গে যখন পিকিউআর কংগ্রুয়েন্ট হচ্ছে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কখনোই এটা বলতে পারবো না ট্রায়াঙ্গেল কিউআরপি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এবিসি, এটা কিন্তু তুই বলতে পারবি না, এটা কিন্তু রং। কেন রং? কিউ এর সাথে কেন কিন্তু দাদা? কিউ এর সাথে কিন্তু এ এর কোনো লিঙ্ক নেই, আর এর সাথে কোনো বি এর লিঙ্ক নেই, আর পি এর সাথে কোনো সি এর লিঙ্ক নেই। আমি একটু আগে কি বললাম, যে একটু আগে থেকে কি বলছি, পি এর সাথে এ এর লিঙ্ক আছে, দেখ পি এর সাথে এ এর লিঙ্ক আছে, কিউ এর সাথে বি এর লিঙ্ক আছে, আর এর সাথে সি এর লিঙ্ক আছে, কিন্তু যখনই তুই বলে দিবি যে কিউ এর সাথে বি এর লিঙ্ক, এই কিউ এর সাথে এ এর লিঙ্ক আছে, তা তো নয়। সেই জন্যে ওই যে করসপন্ডেন্স জিনিসটা মাথায় রাখতে হবে, যে কার সাথে কে করসপন্ডেন্স হচ্ছে। ট্রায়াঙ্গেল পিকিউ আর এবির সাথে করসপন্ডেন্স হচ্ছে, কিন্তু কিউ আর পি কিন্তু এবির সাথে করসপন্ডেন্স নয়, কারণ কিউ এর সাথে কোনো লিঙ্ক নেই। অ্যাঙ্গেল কিউ কি অ্যাঙ্গেল এর সঙ্গে সমান বলে দিয়েছি আমি একবারও কি বলেছি, অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল এ সমান, আমি কি বলছিলাম, অ্যাঙ্গেল কিউটা বি এর সঙ্গে সমান, ঠিক আছে? অ্যাঙ্গেল কিউটা বি এর সঙ্গে সমান, অ্যাঙ্গেল পিটা এর সাথে সমান, অ্যাঙ্গেল আরটা কিন্তু সি এর সাথে সমান। সেই জন্য যদি ট্রায়াঙ্গেলের নেম চেঞ্জ করে দিস তাহলে কিন্তু কংগ্রুয়েন্সি ভুল হয়ে যাবে। কথাটা বুঝতে পারলি? কথাটা বুঝতে পারলি? হ্যাঁ দাদা। সেই জন্যে ট্রায়াঙ্গেলের নামটা কংগ্রুয়েন্সিতে খুব ম্যাটার করবে, যে ট্রায়াঙ্গেলের নেমিংটা তুই কীভাবে করেছিস। তোর মনে কর, ধরে নে এইটা আমার ট্রায়াঙ্গেলটা, এক্সাম্পল, অন্য এক্সাম্পল, হ্যাঁ, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটা কি বললি, এটা এটা অন্য নাম দিয়ে দিই, এটা মনে কর নাম দিয়ে দিলাম LMN XYZ নাম দিয়ে দিলাম। দিয়ে আমি কি বললাম, যে এই সাইডটা এই সাইডের সঙ্গে সমান, এই সাইডটা এই সাইডের সঙ্গে সমান, আর এই সাইডটা এই সাইডের সঙ্গে সমান। তাহলে এই ট্রায়াঙ্গেলের নেমিংটা আমি কি করে করছি, প্রথম ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল LMN, ঠিক আছে?
আর সেকেন্ড ট্রায়াঙ্গেলটা নেমিং আমি কি করে করছি, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড নেমিংটা দেখবি। তাহলে দেখ এল এম যখন নিচ্ছি, এল এম এর সাথে এক্স ওয়াই মিলে যাচ্ছে, এম এন যখন নিচ্ছিস এম এন এর সাথে ওয়াই জেড মিলে যাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি এন এল যখন নিচ্ছিস, এন এল যখন নিচ্ছিস এন এল এর সঙ্গে দেখ জেড এক্সও মিলে যাচ্ছে, তাহলে তখন কি হচ্ছে, কংগ্রুয়েন্ট হচ্ছে। কিন্তু যদি তুই সিমিলার জিনিস এইটাকে যদি তুই লিখে দিস, আচ্ছা ঠিক আছে এলিমেন্ট ট্রায়াঙ্গেল আর এন এম এন ট্রায়াঙ্গেল তো একই জিনিস, এলিমেন্ট ট্রায়াঙ্গেল আর এন এম এল ট্রায়াঙ্গেল একই জিনিস, এইটাকে তাহলে কি বলতে পারবো, এটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড? না, এটা কিন্তু ভুল, এটা রং। বুঝতে পারলি? সেই জন্য ট্রায়াঙ্গেলের নেমিংটা তুই কোন দিক থেকে করছিস, কীভাবে করছিস, সেটা কিন্তু কংগ্রুয়েন্সিতে খুব ম্যাটার করবে, ঠিক আছে। এটা কিন্তু কংগ্রুয়েন্সিতে খুব ম্যাটার করবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা লিখে দিই, এই জিনিসটা লিখে দিই, নাহলে ভুলে যাবি। সো it is necessary, to write the, corresponding বা correspondence of vertices, correspondence of vertices correctly for writing of congruency, of triangles, ঠিক আছে, in symbolic form, ঠিক আছে। এই যে এই কথাটা বললাম যে ট্রায়াঙ্গেলের নেমিংটা খুব ম্যাটার করে, এইটাকেই ভদ্র ভাষায় যেটা বলে স্কুলে এক লাইনে বলে ছেড়ে দেবে, যেটাকে বলবে যে সিপিসিটি থিওরেম, ঠিক আছে। করসপন্ডিং পার্টস অফ হ্যাঁ দাদা, কংগ্রুয়েন্ট আজকে ম্যাম ট্রায়াঙ্গেল পড়াচ্ছিলাম, আর ম্যাম ইকুয়াল, পড়াচ্ছিল। এইটাকেই তোর বলে দেবে সিপিসিটি থিওরেম। এতক্ষণ যেটা বললাম আমি বলে গেলাম যে পি কিউ এর সঙ্গে এবিটাই সমান হবে, এর সঙ্গে এটাই সমান হবে, ট্রায়াঙ্গেলের নেমিংটা খুব ম্যাটার করে, এই জিনিসটাকেই খুব ভালো করে বলে যে সিপিসিটি থিওরেম। কংগ্রুয়েন্ট triangles, corresponding parts are equal, और কি বলবো, সিপিসিটি corresponding parts of congruent triangles are equal, এটাকেই বলে দেয় সিপিসিটি থিওরেম। বুঝলি? এই যে সিপিসিটি কন্ডিশন বলে না, যে সিপিসিটি করে বলে দিলাম যে এর সঙ্গে এটা সমান, ওর সঙ্গে ওইটা সমান, ওই সিপিসিটির মানেটা হচ্ছে এইটাই, যে আমি যদি কোনো ট্রায়াঙ্গেল ড্র করি, সেই ট্রায়াঙ্গেলটার কি হবে, যে করসপন্ডিং পার্টসগুলো সমান করতে হবে। যে করসপন্ডিং পার্টসগুলো আমাকে সমান সমান দেখাতে হবে। করসপন্ডিং পার্টস সমান সমান দেখাতে হবে মানে কি, করসপন্ডিং পার্টসগুলো সমান সমান দেখাতে হবে মানে কি, যে এই যে তোর অ্যাঙ্গেল এম, এই অ্যাঙ্গেল এম এর সঙ্গে অ্যাঙ্গেল ওয়াই মিলবে, অ্যাঙ্গেল এন এর সাথে অ্যাঙ্গেল জেড মিলবে, অ্যাঙ্গেল এল এর সঙ্গে অ্যাঙ্গেল এক্সটা মিলবে, অ্যাঙ্গেল এল এর সঙ্গে কখনো অ্যাঙ্গেল ওয়াইটা মিলে যাবে না। কথাটা বুঝতে পারলি? অ্যাঙ্গেল এল এর সঙ্গে কখনো অ্যাঙ্গেল ওয়াইটা মিলে যাবে না, ঠিক আছে। সিপিসিটি থিওরেম কি বলছে, সিপিসিটি থিওরেম বলছে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি যখন কংগ্রুয়েন্সি বোঝাবো, তখন কি হবে, দুটো ট্রায়াঙ্গেলের নেমিংটা খুব ম্যাটার করবে। এল এম এন একটা ট্রায়াঙ্গেল, এক্স ওয়াই জেড একটা ট্রায়াঙ্গেল, এই এল এম এল ট্রায়াঙ্গেলটা এক্স ওয়াই জেডের সাথে কংগ্রুয়েন্ট, কিন্তু এই এল এম এন ট্রায়াঙ্গেলটা কখনোই এক্স জেড ওয়াই এই ট্রায়াঙ্গেলের সঙ্গে কংগ্রুয়েন্ট নয়। এর মানেটা কি, আমি যদি এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলটাকে পেজ থেকে কেটে নিয়ে এল এম এন এর উপরে বসাই, তখন কি হবে, এই এক্স ওয়াইটা এল এম এর উপরেই পড়বে, ঠিক আছে। এক্স জেডটা এল এন এর ওপরেই পড়বে, ওয়াই জেডটা কি হবে, এম এন এর ওপরেই পড়বে। বোঝা গেল? এটা কি বলে, যে সিপিসিটি থিওরেম।
এটাকেই তোকে বলে যে সিপি-সিটি থিওরেম। বুঝলি? হ্যালো? হ্যাঁ দাদা। হুম, এইটা হচ্ছে সিপিসিটি থিওরেম। এবার তুই চলাই কংগ্রুয়েন্সির ক্রাইটেরিয়াতে। এবার কংগ্রুয়েন্সির ক্রাইটেরিয়াতে তুই আসতে পারিস। এবার টাইপস অফ কংগ্রুয়েন্সি হয়ে গেল, কংগ্রুয়েন্সির হাফ হয়ে গেল। এবার টাইপস অফ কংগ্রুয়েন্সি, এবার পুরো ট্রায়াঙ্গেলস নিয়েই চলবে। টাইপস অফ কংগ্রুয়েন্সি, আর প্রপার্টিজ গুলো দাদা? এই তো এবার শুরু হবে টাইপস অফ কংগ্রুয়েন্সি। ও 1 নাম্বার কি? সাইড সাইড সাইড, ইন শর্ট কি বলে? এস এস এস। 2 নাম্বার কি বলবো? এটা লিখতে হবে? না, সাইড অ্যাঙ্গেল সাইড, এস এ এস। 3 নাম্বার কি? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এ এস এ। 4 নাম্বার রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, আর এইচ এস। এবার এইগুলো নিয়ে ডিসকাস হবে। বোঝা গেল? প্রথমেই তোর কি আছে? সাইড সাইড সাইড, এস এস এস। এবার প্রপার্টিতে চলে এলাম। হ্যাঁ, সাইড সাইড সাইডে কি হবে? যে 3টে সাইড সমান হতে হবে। ঠিক আছে? কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়াতে সাইড 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 যখন তুই চলে আসবি, 1 মিনিট দাঁড়া। সাইড 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 নিয়ে যখন ডিসকাস হবে, দাঁড়া ওই স্লাইডটাতে যাই, কারণ এইখানে আঁকা যাবে না সাইডগুলো। দুটো ট্রায়াঙ্গেল এঁকেছি। মনে কর এর নাম এবিসি, এর নাম পিকিউ আর। ঠিক আছে? এই সাইডটা মনে কর 4 সেন্টিমিটার। তাহলে কি বলবো? এই সাইডটাও 4 সেন্টিমিটার ধরে নিচ্ছি। এটা 5 সেন্টিমিটার, এটাও ধরে না 5 সেন্টিমিটার। এটা 4.5 সেন্টিমিটার, এটা ধরে নিচ্ছি 4.5 সেন্টিমিটার। তাহলে দেখ, এই সাইডের সঙ্গে এই সাইডটা সমান, এই সাইডের সঙ্গে এই সাইডটা সমান, এর সঙ্গে
এইটা সমান, তাহলে কি বল দেবো? হ্যাঁ, যে এ বি ইকুয়াল টু, না নেমিংটা দেখবি, নেমিংটা কিভাবে করছি। এ বি ইকুয়াল টু পি কিউ, ঠিক আছে। বিসি ইকুয়াল টু কী হবে? কিউ আর। আর এসি ইকুয়াল টু কী হবে? পি আর, ঠিক আছে। এসি ইকুয়াল টু পি আর, তাহলে কি বলবো? যে ট্রায়াঙ্গেল এ বি সি, দেখ নেমিংটা কীভাবে করলাম, এ বি সি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর, তিনটে সাইড যেহেতু সমান, ঠিক আছে। এই হয়ে গেল তোর একটা প্রপার্টি, সাইড সাইড সাইড। এবার চলাই সাইড অ্যাঙ্গেল সাইড। সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইডে এই একটা ট্রায়াঙ্গেল, ধরে নে এই ট্রায়াঙ্গেলটা এইরকম দেখতে, ঠিক আছে। নাম দিয়ে দে এক্স ওয়াই জেড, এর নাম দিয়ে দে এ বি সি। কি বলছি, এই সাইডটা ধরে নে 4 সেন্টিমিটার, এই সাইডটা ধরে নে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এই সাইডটাও ধরে নে 4 সেন্টিমিটার, এই সাইডটা ধরে নে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা ধরে নে 30 ডিগ্রি, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা ধরে নে 30 ডিগ্রি। বলছে এই দুটোকে কংগ্রুয়েন্সি দেখাবো, হ্যাঁ। এই দুটোকে যদি তোমাকে কংগ্রুয়েন্সি দেখাতে হয়, দেখ সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড মানেটা কি, যে দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা নিতে হবে। যে এইখানে কি দেখ 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে। সাইড অ্যাঙ্গেল সাইড কি বুঝতে পারছিস কথাটা? হ্যালো, হ্যাঁ দাদা। সাইড অ্যাঙ্গেল সাইড মানে কি, যে দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা, এটা কিন্তু বারবার মনে থাকে, এটা কিন্তু ভুল হবে। সাইড অ্যাঙ্গেল সাইড মানে হচ্ছে দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা। 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারের মাঝের অ্যাঙ্গেলটা দেখ 30 ডিগ্রি, ঠিক আছে। এইটা নিয়ে লাস্টে অনেক কথা বলবো, আগে পড়িনি পুরোটা, এইটা নিয়ে অনেক কিছু ডিসকাশন আছে। 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড যদি দেখিস, তাহলে এইখানেও দেখ 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটারের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ। তাহলে কি বলতে পারি, ইন দ্য গিভেন টু ট্রায়াঙ্গেলস, ইন দ্য given two triangles, in the given two triangles AB equal to xz, হচ্ছে তো, ABটা xz এর সঙ্গে সমান হচ্ছে, এটা z করে দি না, নাহলে সমান হবে না। AB equal to xz হলো এক নাম্বার, AB equal to xz। 2 নাম্বার, BC equal to xy বলতে পারি। BC কে দেখ, হ্যাঁ আমার নেমিং দেওয়ার স্টাইলটা দেখবি, কিন্তু কোনটা আগে লিখছি, আগে বি লিখছি না আগে সি লিখছি, আগে এক্স লিখছি না আগে ওয়াই লিখছি, ম্যাটার করবে কিন্তু। দেখ এ বি যখন লিখেছি, এ বি দেখ এ থেকে স্টার্ট হয়ে অ্যাঙ্গেলটা বি এর দিকে ঢুকেছে। এক্স জেড যখন নামছি, দেখ ওই ওই সেম স্ট্রেট লাইনটাকে কিন্তু বলছি ওই ট্রায়াঙ্গেলের। এদিকে দেখ বিসি, ওইদিকে বলছিস এক্স ওয়াই, ওয়াই এক্সও বলতে পারিস, কিন্তু লাইনটাকে মেনটেন করতে হবে, লাইনটাকে মেনটেন করতে হবে। সিমিলারলি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল জেড এক্স ওয়াই, বা এত ঝুট ঝামেলায় যাবি না, এরকম করে নাম দিবি না, ডাইরেক্ট বল দিবি অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল বি সমান, অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল বি সমান। তাহলে বাই এস এ এস প্রপার্টি উই ক্যান সে ট্রায়াঙ্গেল, নাম কি দেবো বল,
নামটা বল কিরমভাবে দেবো? এ বি সি কংগ্রুয়েন্ট টু নামটা কি হবে? ট্রায়াঙ্গেল এ বির দিকে কোনটা পড়েছে? এবির সঙ্গে কোনটা লিঙ্ক আছে? এক্স ওয়াই জেড নাম দিয়ে দেবো? এবিসি আছে কিন্তু এবিটা কত 4 সেন্টিমিটার, আর তাহলে নামটা কি হবে? এক্স জেড ওয়াই 4 সেন্টিমিটার ম্যাচ রাখতে হবে। এক্স জেড ওয়াই যদি বলে দিস ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, রং, কেটে 0 বসিয়ে দেবে। ঠিক আছে? কিভাবে নামটা লিখছি নামটা দেখবি, এটাই কিন্তু ম্যাটার করবে। কংগ্রুয়েন্সি সবাই করতে পারে, নামেই ভুল হবে। ট্রায়াঙ্গেল এবিসি মানে কি দেখ, এবি কত 4 সেন্টিমিটার। সিমিলারলি ওই ট্রায়াঙ্গেলটার 4 সেন্টিমিটার কোনটা? এক্স জেড। সেই জন্যই প্রথমে দেখ এক্স জেড ওয়াই নামটা। বোঝা গেল নেমিং কি করে হচ্ছে? হ্যাঁ রে, বুঝতে পারছিস? দাদা এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, তাই আমি বন্ধ করে রেখেছি। তুই কি বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ব্যাস। তারপরে কি ছিল? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল নিয়ে যখন বলবো, ধরে নে এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, এ বি সি পি কিউ আর। অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল কিউ ইকুয়াল। ঠিক আছে? বিসি যে সাইডটা কিউ আর সাইডের সঙ্গে সমান, আর অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল আর ইকুয়াল। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কথাটার মানে হচ্ছে একটা সাইডের ওপরে দুটো অ্যাঙ্গেল। দেখ বিসি সাইডের ওপরেই কিন্তু দুটো অ্যাঙ্গেল হয়েছে। এগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু আগে বুঝতে হবে। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কথাটার মানে কি? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কথাটার মানে হচ্ছে যে একটা সাইডের ওপরেই দুটো অ্যাঙ্গেল হয়ে আছে ট্রায়াঙ্গেলের। বুঝতে পারলি? যে অ্যাঙ্গেল নিয়ে নিলি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, আর সাইড নিয়ে নিলি এসি, হবে না। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে হচ্ছে যে সেম সাইডের উপরে দুটো অ্যাঙ্গেল দাঁড়িয়েছে। বিসি সাইডের উপরে দেখ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তাহলে ফ্রম দ্য গিভেন টু triangles we can say, এক নাম্বার কি বলবো? অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সির সাথে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল? পি কিউ আর। বা এত সব ঝামেলায় যদি না যায়, কি বলতে হ্যাঁ পারি? অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল কিউ ইকুয়াল। বোঝা যাচ্ছে তো? 2 হ্যাঁ নাম্বার, যে বিসি সাইডটা কার সাথে ইকুয়াল? কিউ আর সাইডের সাথে ইকুয়াল। নেমিংটা দেখবি, বিসি বি থেকে সি এর দিকে গেছে, কিউ থেকে আর এর দিকে গেছে। 3 নাম্বার কি বলতে পারি? অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল কেন দাদা, এ। আমি একটা নামই লিখতে পারি না? কি কি কি? আমি একটা নামই লিখতে পারি না? হ্যাঁ, একটা নামে লিখতে পারি। যেরকম তাহলে এটাকে বলে দিতে পারি অ্যাঙ্গেল সি অর অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ঠিক আছে? দেয়ারফর ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট টু, দেখ নেমিং দেখবি এ বি সির সাথে কে কংগ্রুয়েন্ট হবে? অ্যাঙ্গেল বিটা দেখ কোথায় আছে? মাঝে আছে। অ্যাঙ্গেল বি মাঝে, মানে অ্যাঙ্গেল বিটার সাথে কে ছিল? বি এর সাথে কে করসপন্ড করছে? বি এর সাথে কিউ করসপন্ড করছে। সি এর সাথে কে করসপন্ড করছে? সি এর সাথে আর করসপন্ড করছে। বিসির সাথে কে করসপন্ড করছে? বিসির সাথে কিউ আর করসপন্ড করছে। তাহলে এরকম ভাবে নামটা লিখতে, বি এর জায়গায় আমরা কিউ লিখবো, ট্রায়াঙ্গেল লিখে দিলাম। বি এর জায়গায় কিউ লিখলি। এ এর জায়গায় কিছু লিখতে পারবো না, এ এর জায়গায় কিছু লিখতে পারবো না। ঠিক আছে? সি এর জায়গায় কি আছে? সি এর জায়গায় আর আছে।
তাহলে এখানে পি পি হবে, পি কিউ আর। বুঝতে পারলি নেমিংটা কি করে দিলাম? বি এর সাথে কে করসপন্ড করেছিল? কিউ, তাহলে বি এর জায়গায় কিউ লিখবো। সি এর সাথে কে করসপন্ড করেছিল? আর, আর সি এর জায়গায় আর লিখবো, আর পিটা লিখে দেবো আগে, পি কিউ আর। বুঝতে পারলি? নেমিংটা খুব ম্যাটার করবে, বারবার বলছি নেমিংয়ে কিন্তু ভুল হবে। কংগ্রুয়েন্সি শিখে যাবি কিন্তু নেমিংয়ে গন্ডগোল করে দিবি। সেই জন্য এই সিপিসিটি থিওরেমটা ডিটেলে কেউ পড়ায় না, কিন্তু নেমিংটা গন্ডগোল করে দিলে পুরো কেটে দেবে। পুরো কেটে দেবে, করার কোনো মানেই হবে না। আর যদি ছেড়ে দিই? তাহলে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ছেড়ে দিলে সব থেকে বেস্ট। ছেড়ে দিচ্ছি, হবে না আমার দ্বারা, অনেক হলো, আর নয়, অনেক পড়ে নিচে, আর আমি এসব পড়তে পারবো না, ছেড়ে দে, হ্যাঁ। আমাদের জন্য একটা এক্সারসাইজ আছে মাত্র কংগ্রুয়েন্সির। হ্যাঁ থাক। এবার লাস্ট কন্ডিশন কি? এস 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 সাইড সাইড সাইড, প্রথমেই হয়ে গেছে। সরি তাহলে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হাইপোথেসিস। হাইপোটেনিউজ সাইড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। আর দাদা ওটা হয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডটা হ্যাঁ, এর আগের কেসটাই তো কখন ছিল, হলো? হ্যাঁ, এর আগের কেসটাই তো ছিল। ওটা তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। হ্যাঁ, এটাকে অনেক সময়, আচ্ছা বলিনি না, এ এস এ অর, এটাকে অনেক সময় বলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, অনেক সময় এটাও কিন্তু বলে। আমাদের এখানে দেখাচ্ছে ওটা আলাদাই, মানে এটা থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডটা। না, দুটো অ্যাঙ্গেল একটা সাইড গিভেন থাকবে, আর দুটো ও অ্যাঙ্গেলের মাঝে সাইডটা হবে, মানে একটা সাইডের ওপরই দুটো অ্যাঙ্গেল হবে। সো এটাকে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলই বলে। ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় লেখা থাকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তো সেটা কোনো ব্যাপার না, ওটা কোনো কন্ট্রোভার্সিয়াল কেস নয়। ঠিক আছে, দুটোই বলা ओ যায়। রাইট অ্যাঙ্গেল हमको समझ হাইপোটেনিউজ में आ সাইড। गया बाबू भाई। এবার আর একটা, নাম দে, এ বি সি, এটা নাম দিয়ে দিই এফ ই ডি, 90 ডিগ্রি 90 ডিগ্রি। হাইপোটেনিউসের সঙ্গে হাইপোটেনিউসটা সমান হবে। এবার দেখ, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, এবার কোন সাইডটা নেবো? এই বিসি সাইডটা নেবো না বিএ সাইডটা নেবো? যেটা খুশি নিতে পারি, কোনো অসুবিধা নেই, যেটা খুশি তুই নিতে পারিস। আমি ধরে নিচ্ছি এই দিকের এই বিএ সাইডটা, হ্যাঁ, এর ইএফ সাইডের সঙ্গে সমান। বুঝতে পারলি, যে কোনো সাইড তুই নিতে পারিস। এই বিএ সাইডটা ইএফ সাইডের সঙ্গে সমান। ফ্রম দ্য টু ফিগার্স we can say, 1 number angle B equal to angle E equal to 90 ডিগ্রি। 2 number CA equal to কি হবে? FD। নেমিংটা দেখবি কোন দিক থেকে কোন দিকে নেমিং করছি, CA ওপর থেকে নিচে, এটা ওপর থেকে নিচে, FD। 3 নাম্বার কি বলছি? BA, BA কার সঙ্গে ইকুয়াল হবে? দেখ বিটা কোথায় লিখেছিল, বিটা 90 ডিগ্রির সঙ্গে ঠিকই আছে, বিটা 90 ডিগ্রির সঙ্গে ঠিক আছে, তাহলে এইদিকে নেমিংটা কি হবে? ইএফ, যেটা 90 ডিগ্রির সঙ্গে ঠিক আছে, ওপর দিয়ে চলে গেছে ইএফ। দেয়ারফর ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল নেমিং কি করে দেবো বল? বলতে পারবি নেমিংটা কিভাবে দেবো? তুমি একটা দেখিয়েই দাও। ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি কংগ্রুয়েন্ট টু এবিসি। ঠিক আছে, এ বি সি, বি এ 90 ডিগ্রি, তাহলে কেন হ্যাঁ, সিবিএ বা সিএবিও তো চলতো। সিএবি করবো। আমাদের হ্যাঁ, কন্ডিশন রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড আছে, তো রাইট অ্যাঙ্গেলটাকে মাঝে রাখবি না? ও রাইট অ্যাঙ্গেল হলো, রাইট অ্যাঙ্গেলটা কোথায় ফর্ম হয়েছে? বিতে, এর রাইট অ্যাঙ্গেল কোথায় ফর্ম হচ্ছে? ইতে, তাহলে নিশ্চয়ই এর নেমিংয়ে ইটা মাঝে থাকবে, এটুকু কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, তো সেটা তো বলতে, আমি তো ওটাও বললাম যে সিবিএ করো। সিবিএ করা চলবে? হ্যাঁ, সিবিএ কেন করা যাবে? ঠিক আছে। সিবিএও করা যাবে,
সিবিএ কর। লিখবো, ঠিক আছে সিবিএ লিখে দিচ্ছি। আরে দরকার নেই, আমি শুধু জিজ্ঞেস করছিলাম। আচ্ছা হ্যাঁ, তাহলে এর ইটা মিডিল হবে, এটুকু কনফার্ম হয়ে গেলি। তাহলে সি এর সাথে হ্যাঁ, কে লিঙ্ক আছে, সি এর সাথে ডি লিঙ্ক আছে। DEF। হ্যাঁ, তাহলে এফ ই ডি হলো ট্রায়াঙ্গেল। নেমিংটা খুব ম্যাটার করবে, কিন্তু নেমিং খুব ম্যাটার করবে, নেমিংটাই ভালো করে শিখতে হবে, বারবার বলছি আমি। ঠিক আছে। এবিসি এর সাথে কোন ট্রায়াঙ্গেলটা হচ্ছে, এফইডি বাই আর এইচ এস। হয়ে গেল, কংগ্রুয়েন্সি কমপ্লিট। এবার কিছু কিছু জিনিস একটু বাইরে জিনিস করিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। এক মিনিট দাঁড়া। হ্যাঁ, এবার কিছু কিছু এক্সট্রা জিনিস করিয়ে দিচ্ছি। যে দেখ, তোকে আমি কংগ্রুয়েন্সির কটা কন্ডিশন বলেছি? তোকে আমি কংগ্রুয়েন্সির কটা কন্ডিশন হচ্ছে, এস এস এ বলেছি, এস এ এস বলেছি, এ এস এ বলেছি, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড বলেছি। দেখ, এইটা কি কংগ্রুয়েন্সির কন্ডিশন হতে পারে না? ক্যান ক্যান এস এস এ বি এ কন্ডিশন ফর কংগ্রুয়েন্সি সাইড সাইড অ্যাঙ্গেল? এ কি কংগ্রুয়েন্সির কন্ডিশন হতে পারে? দেখি ছবিটা আঁকি, একটা ছবি আঁকি। হ্যাঁ, একটা ছবি আঁকি যে সাইড 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 হুম এই একটা সাইড 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 একটা ট্রায়াঙ্গেল করলাম। এইখানে ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দে, ট্রায়াঙ্গেল এ বি সি। হ্যাঁ, অ্যাঙ্গেল বিটা, ওই যে অ্যাঙ্গেলটা এখানে মেনশন করেছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি। ঠিক আছে, এবার সাইড সাইড বলেছি। দেখ, এইখানে কোন দুটো সাইডের কথা বলা হয়েছে? এইখানে এই সাইডটার কথা বলা হয়েছে, আর এই সাইডটার কথা বলা হয়েছে। এই সাইডটার কথা, এই বিসি সাইডের কথা বলেনি, কারণ বিসি সাইডটা যদি নিই তাহলে সেই সাইড অ্যাঙ্গেল সাইড কন্ডিশনেই চলে আসবে। আমি ওই কন্ডিশন থেকে বাইরে বেরিয়ে গেছি, যে এই একটা অ্যাঙ্গেল, এই সাইডটা আর তার পাশের এই সাইডটা, নিচের অ্যাঙ্গেল নিচের সাইডটা কিন্তু নয়। বলছে এইটা কি কংগ্রুয়েন্সি কন্ডিশন হতে পারে? সাইড সাইড সাইড, এটা কি কংগ্রুয়েন্সি কন্ডিশন হতে পারে? এইটার সিমিলারলি একটা ট্রায়াঙ্গেল আমি আঁকতে পারি কি? ঠিক আছে, এবার দেখ, বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি। তো ধরে নে এইটা হচ্ছে এইটা দেখ, এই মানে যদি সাইড সাইড অ্যাঙ্গেল কংগ্রুয়েন্সি করতে হয়, ধরে নে এইটা হচ্ছে 30 ডিগ্রি ধরে নিচ্ছি। আর এই সাইডটাকে ধরে নে তুই 4 সেন্টিমিটার। হ্যাঁ, এইটা ধরে নে 5 সেন্টিমিটার হলো। বেসটা সম্বন্ধে কিছু বলেনি, দুটো সাইড বলেছে, একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে এইটা সিমিলার ট্রায়াঙ্গেল কি একটা আঁকা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই আঁকা যেতে পারে। একটা সিমিলার ট্রায়াঙ্গেল আঁকি, এর সিমিলার ট্রায়াঙ্গেল আঁকবো। তা এর সিমিলার ট্রায়াঙ্গেল যদি আঁকতে হয়, এই যে একটা সাইড টানলাম, ঠিক আছে, একটা বেস টানলাম। হ্যাঁ, সিমিলারলি এইদিকে সাইডটাও জয়েন করে দিলাম। ঠিক আছে, আমি বলে দিলাম আমি যে এটা সাইড এ, এটা সাইড বি, এটা সাইড সি। হুম, এটা 30 ডিগ্রি, এটা আমার সেই 4 সেন্টিমিটার ছিল, এটা আমার 5 সেন্টিমিটার ছিল। হ্যাঁ, এটা সম্বন্ধে আমাকে কিছু বলেনি। এত দূর অবধি ঠিক আছে। কিন্তু ধরে নে যে আমাকে ট্রায়াঙ্গেলটা দিয়েছে। হুম, আমাকে ট্রায়াঙ্গেলটা দিয়েছে, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। যে আমার এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এদিকে আঁকি।
এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা। এবার ট্রায়াঙ্গেলের মধ্যে তোর এই দুটো সাইড তো বলে দিচ্ছে গিভেন, এই দুটো সাইড গিভেন। এবার এই দুটো সাইড যদি গিভেন হয়, এই ট্রায়াঙ্গেলটার নেচারটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। কারণ বেস সম্বন্ধে তোকে তো কোনো কিছু বলেনি, বেসের লেন্থ কত তোকে কি বলেছে? বেসের লেন্থ তো কিছু বলেনি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। বেসের সম্বন্ধে তো কিছু বলেনি। এবার বেসের সম্বন্ধে যদি কিছু না বলে, তাহলে আমি বেসটাকে তো আমি অন্যরকমও করে নিতে পারি। যে মনে কর এইটা আমার পুরো ট্রায়াঙ্গেলটা, এবার পুরো ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি কি করলাম, যে এই সাইডটাকে ছাড়িয়ে নিলি তুই, এই সাইডটাকে ছাড়িয়ে নিয়ে তুই কি করলি, এই সাইডটাকে তুই একটু নেচারটা চেঞ্জ করে নিলি। কারণ বেস সম্বন্ধে কিছু, বেসটা আমি যা খুশি নিতে পারি, বেসটা আমি যখন যা খুশি নিতে পারি, এই সাইডটাকে তুই তুলে নিয়ে এসে এমনি করে লাগিয়ে দিতে পারিস না? বেস সম্বন্ধে তুমি কিছু বলিনি, আমি যেরকম করে খুশি আঁকতে পারি, ঠিক আছে? বেস সম্বন্ধে যদি তখন কিছু বলেনি, বেস তুমি যা খুশি নিতে পারি, বেস তুমি যা খুশি নিতে পারি। ধরে নে এইখানে বেস ছিল আমার, ধরে নেন এখানে বেস ছিল আমার 9 সেন্টিমিটার, ধরে নিচ্ছি। এটা তো নট গিভেন, এটা তো নট গিভেন, দাদা বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? দেখ, হ্যাঁ। আমার এই ট্রায়াঙ্গেলটা ছিল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলে কি বলেছিল, দুটো সাইড 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 অ্যাঙ্গেল বলেছে। তো তাহলে দুটো সাইড বলে দিয়েছে 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে? এবার তাহলে বলছে এইটা কি কংগ্রুয়েন্সি কন্ডিশন হতে পারে? আমরা কেন এতগুলো তো কংগ্রুয়েন্সি কন্ডিশন বলি, এইটা কেন পড়িসনি? বা এটা কি কংগ্রুয়েন্সি কন্ডিশন হতে পারে? তো দেখ এখানে বেস সম্বন্ধে তো কিছু বলেনি, বিসির লেন্থ কত হবে তোকে তো বলেনি। আমি ধরে নিচ্ছি বিসির লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার, দিয়ে আমি 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। হ্যাঁ, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? কিন্তু আমি যদি এই এসি 5 সেন্টিমিটারটাকে যদি খুলে নিস, এই এসি 5 সেন্টিমিটারকে খুলে নিয়ে যদি এইভাবে ড্র করিস, হ্যাঁ দেখ লেন্থ কিন্তু হ্যাঁ। সেমই আছে, এটাও 4 সেন্টিমিটারই আছে, এটা 5 হ্যাঁ। সেন্টিমিটারই আছে। কিন্তু আমি কি করেছি, বেসের সম্বন্ধে কিছু বলিনি, আমি বেসটা যতটুকু খুশি নিতে পারি, তাহলে তো দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এর সঙ্গে এর কোনো লিঙ্কই নাই। না। সেই জন্যে দেয়ার ফর এসএসএ ক্যান নট বি এ কংগ্রুয়েন্সি কন্ডিশন। বোঝা গেল? এসএসএ কখনো কংগ্রুয়েন্সি কন্ডিশন হবে না। আর এটা 9 সেন্টিমিটার বলা যাবে না, বুঝলি? এটা 9 সেন্টিমিটার বলা যাবে না। কেন বলা যাবে না? হ্যাঁ? হ্যাঁ, কেন? 4 প্লাস 5 কি হবে বলতো? 9। 9। সাম অফ টু সাইডস গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড হতে তবে গিয়ে তোর ট্রায়াঙ্গেল ফর্ম করে। এটা যদি 9 সেন্টিমিটার নিস, ট্রায়াঙ্গেলটার ফর্মই করা যাবে না, এটা ওর থেকে ছোট নিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। টুরি না। 2 নিলে কি ট্রায়াঙ্গেলটা দাঁড়াবে? তাহলে সেই জন্যই তো বলছি এসএসএ কখনো কংগ্রুয়েন্সি কন্ডিশন হবে না। কারণ এই দেখ আমি কি করেছিলাম, এসি সাইডটাকে খুলে নিলাম, অ্যানিমেশনটা দেখতে পেলি তো? এসি সাইডটাকে খুলে নিলাম, এসি সাইডটাকে খুলে নিয়ে আমি বেসের সাথে যেরকম করে খুশি একটা অ্যাঙ্গেল করে বসিয়ে দিলাম। আমার দেখ সব কিছু তো মেনটেন করেছি, এই 30 ডিগ্রি মেনটেন করেছি আমি, 4 সেন্টিমিটারও মেনটেন হ্যাঁ। করেছি, 5 সেন্টিমিটারও মেনটেন করেছি। শুধু আমি বেসটা সম্বন্ধে বিসি কত লেন্থ নিতে হবে বিসি সম্বন্ধে কিছু বলিনি, বিসি তো আমি যা খুশি নিতে পারি। হ্যাঁ। তাহলে যা খুশি যদি নিই, ট্রায়াঙ্গেলের নেচারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এটা কখনো কংগ্রুয়েন্সি কন্ডিশন হবে না, হুম। ঠিক আছে? সব নেক্সট समझ কোশ্চেন, में आ गया। ক্যান অ্যাঙ্গেল বি এ কংগ্রুয়েন্সি কন্ডিশন? অ্যাঙ্গেল এটা কি কংগ্রুয়েন্সি কন্ডিশন হবে? দেখা যাক। ডায়লগ বিশাল, দেখা যাক। ই মামি কি বললাম? ক্যান অ্যাঙ্গেল বি এ কংগ্রুয়েন্সি কন্ডিশন? ধরে নে এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ধরে নে এটা আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এ বি সি, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে? আমি আর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকছি, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। দেখ এই দুটো ট্রায়াঙ্গেল কি কংগ্রুয়েন্ট? দেখে বুঝতে এরা এরা সিমিলার শেপ, দে আর
they have similar shape এগুলো সিমিলার but different সাইজ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো কি হচ্ছে কংগ্রুয়েন্সি, এই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল নটস, দে আর নট congruent triangles, they are similar triangles, এরা সিমিলার কিন্তু কংগ্রুয়েন্ট নয়। হ্যাঁ বোঝা গেল? সো অ্যাঙ্গেল ক্যান নট বি এ congruency কন্ডিশন। বোঝা গেল? কংগ্রুয়েন্সি পুরো কমপ্লিট হলো এতক্ষণে। হু এবার বল, কোনো ডাউট আছে? নাহি